প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যদি আপনি এটা দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলে 500 থেকে 700 টাকা ইনকাম হয়েছে বাংলাদেশি মানিতে, তাহলে আপনার বিষয়টা কেমন লাগবে? অবভিয়াসলি আপনার কাছে অনেক ভালো লাগবে যে আপনি ঘরে বসে আর্নিং করতেছেন, আর্নিংয়ের একটা সোর্স তৈরি করেছেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, যেখান থেকে আপনার প্রতি মাসে টাকা আর্ন হচ্ছে। আমি যদি 700 টাকা অ্যাভারেজ হিসাব করি তাহলে আপনার কত হবে দেখুন। বাংলাদেশি মানিতে যদি আমি 700 টাকা হিসাব করি 700 ইন্টু 30 দিনে, তাহলে আপনার কত আসতেছে? 21,000 টাকা আসতেছে। ওকে, এই যে 21,000 টাকা আপনার আসতেছে, আপনি ঘরে বসে যদি এই টাকা আর্ন করতে পারেন নর্মালি, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো ফিল হবে। এটা 100% পসিবল ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্ন করা। কিভাবে সম্ভব আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সত্যিকার অর্থেই সম্ভব, যেটা আমার কাছেও একটা সময় অকল্পনীয় মনে হতো যে আসলেও সম্ভব, আদৌ কি ইউটিউব থেকে আর্নিং করা সম্ভব? যেটা আমি করছি, যেটা অন্যান্য চ্যানেল করছে, সেটা কেন আপনি পারবেন না? আপনিও অবশ্যই পারবেন ইউটিউব থেকে আর্ন করতে। কিভাবে পারবেন দেখুন, আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি, কিন্তু এখানে যে চ্যানেলটা আমি দেখাচ্ছি, এই চ্যানেলটা হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরির। তো পেটস নেচার লাভ যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেল আমি মনিটাইজেশন করে দিয়েছি এবং সেই সাথে এনার যাবতীয় কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে এই চ্যানেলের জন্য এসইওর কাজগুলো করে দিয়েছি। তো যেহেতু এই চ্যানেলের অ্যাক্সেসটা আমার কাছে রয়েছে, তো আমি আপনাদেরকে এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, পেটস নেচার লাভ। আপনারা সবাই কিন্তু এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন, কারণ অনেক ন্যাচারাল যে কন্টেন্টগুলো রয়েছে পেটস অ্যান্ড অ্যানিমেল নিয়ে উনি কন্টেন্ট আপলোড করে থাকেন। এবং তার আর্নিংটা যদি আপনি দেখুন এখানে তার আর্নিংয়ে লাস্ট 28 ডেতে তার আর্নিং কত দেখাচ্ছে? লাস্ট 28 ডেতে তার আর্নিং দেখাচ্ছে কত? $124। $124 লাস্ট 28 ডেতে দেখাচ্ছে। যদি লাস্ট 28 ডেতে $124 হয়, তাহলে বাংলাদেশি মানিতে তার আর্নিংটা কত আসে দেখুন। বাংলাদেশি মানিতে আমি যদি ক্রমে চলে যাই, তাহলে এখানে লিখবো $2 টাকা যদি আমি দেই, তাহলে এখান থেকে আপনি জাস্ট এই ডলারটা আপনি এখানে দিয়ে দিবেন, $124। আমি যদি $124 ধরি, তাহলে বাংলাদেশি টাকায় তার এখানে কত আসতেছে খেয়াল করে দেখুন। বাংলাদেশি টাকায় তার এখানে আর্নিং আসতেছে, এই দেখুন, 15,057 টাকা তার এখানে বাংলাদেশি মানিতে আর্নিং আসতেছে এক মাসে। তাহলে আপনি দেখুন, ঘরে বসে আপনি কিন্তু চাইলে ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারেন। আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি, আমারও ডলার যুক্ত হয়েছে, আমি নিজে আর্নিং করছি, যেটা আমার ব্যাংকে অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টও পৌঁছে গিয়েছে। তো আপনিও চাইলে কেন নয়, আপনিও অবশ্যই ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবেন। সেই জন্য আপনাকে বেসিক কিছু জিনিস ফলো করতে হবে, আর সেই বেসিক জিনিসগুলো নিয়ে আজকে থাকছে পুরো বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, আজকের ভিডিওটা আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি ঘরে বসে টাকা আর্ন করতে পারবেন ইউটিউব থেকে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। কিভাবে কাজ করবেন, কি ওয়েতে কাজ করবেন, তা দেখতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। দেখুন, আমি আপনাদেরকে বলে দিই সিম্পলি একটা বিষয়। আপনি আপনার ইউটিউব চ্যানেল ওপেন করবেন, প্রথমে টার্গেটেড থাকবে আপনি কোন ধরনের নিশে কাজ করবেন, বা কোন নিশে আপনি কাজ করলে আপনার কখনো কন্টেন্টের অভাব হবে না, সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যেমন মনে করুন, আমি সবসময় আপনাদেরকে আমার টেক রিলেটেড কন্টেন্ট দিয়ে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। আজকে আমি অন্য একটা ক্যাটাগরির উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। সাপোজ মনে করুন আপনি রান্না রিলেটেড ভিডিও আপলোড করেন, যারা আপনারা রেসিপি রিলেটেড ভিডিও আপলোড করেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা যারা ঘরে বসে আছেন বা তাদের সময়টাকে কাজে লাগাতে চান, কোনো একটা কিছু করে, আদার্স কোনো একটা কিছু করে, তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মকে অনেক অনায়াসে সুন্দরভাবে বেছে নিতে পারেন। কেননা আপনাদের প্রতিদিনের রান্নাটাকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে আপনি কিন্তু ইউটিউব থেকে আর্ন করতে পারেন। যেমনটা আর্ন করছে পেটস নেচার লাভ। ন্যাচারালি তার পেটস এবং অ্যানিমেলের প্রতি ভালোবাসা থেকে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে, নর্মালি ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে উনি এই টাকাটা আর্ন করছেন প্রতি মাসে $124। এটা আরও ইনক্রিজ হবে, প্রতিদিন তার $5 থেকে $6 করে যুক্ত হচ্ছে। $5 থেকে $6 মানে বাংলাদেশি টাকায় 700-800 টাকা যুক্ত হচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, এই টাকাটা আপনি আর্ন করতে পারেন শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কাজ করে। আর সেটা কিভাবে আপনি কাজ করবেন, আমি যদি রান্না রিলেটেড ভিডিও কথা বলি, আপনি প্রথমেই চিন্তা করেন আপনি কোন নিশে কাজ করবেন। যেটা আমি প্রথমেই বললাম, আপনি একটা নিশ সিলেক্ট করবেন, সেই নিশ অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রপার এসইও করে নেবেন। প্রপার এসইও মানে হচ্ছে আপনার নিশটাকে সিলেক্ট করে দিয়ে একটা ব্র্যান্ড চ্যানেল আপনি ওপেন করে নেবেন। ফার্স্ট কাজ, আপনার একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন হওয়ার পর নেক্সট স্টেজে আপনি হচ্ছে সঠিক নিয়মে আপনার ভিডিওগুলোকে আপলোড করবেন। সেটা কিভাবে করবেন আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে ফিক্সড টাইমে আপনারা কন্টেন্ট আপলোড করবেন, একটা নির্দিষ্ট টাইমে কন্টেন্ট আপলোড করবেন। সপ্তাহে 7টা দিনে আপনি যদি প্রতিদিন ভিডিও নাও দিতে পারেন, তবুও আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো বার সিলেক্ট করে নেবেন এবং সেই বারে একটা টাইম সিলেক্ট করে নেবেন, এবং ডিসিপ্লিন অনুযায়ী আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে সঠিকভাবে এসইও করে আপনারা আপনাদের ভিডিওগুলোকে আপলোড দিবেন। আর সেই কাজটা আপনারা কিভাবে করবেন, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আপনারা যে ভিডিও আপলোড করেন না কেন, প্রপার নিয়মে এসইও করে আপলোড করবেন। আর সেটা কিভাবে করবেন, আপনারা প্রথমে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা আপনাদের কন্টেন্ট রিলেটেড সার্চ করবেন, আপনার কন্টেন্টটা যেন সার্চে চলে যায়।
কিভাবে সেটা সার্চে যাবে দেখুন, আমি যদি এখানে লিখি চিকেন ফ্রাই রেসিপি লেখার পর এখানে দেখুন, এখানে অনেকগুলো রেসিপি আমাদের সামনে চলে আসছে। এখন খেয়াল করে দেখুন, এই চিকেন ফ্রাই রেসিপি নিয়ে অনেকগুলো কন্টেন্ট এখানে কিন্তু আপলোড করা রয়েছে অলরেডি। তাদের কন্টেন্টগুলো আমার সামনে চলে এসেছে। কেন তাদের কন্টেন্টগুলো আমার সামনে চলে এসেছে? বিকজ অফ তাদের কন্টেন্টগুলো অনেক বেশি র্যাঙ্কিংয়ে আছে, সার্চেবল কন্টেন্ট দিয়েছে তারা। দ্যাটস ওয়াই আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকে আপনার সার্চেবল করে দিতে হবে। এখন যে বর্তমান সময়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক অনেক বেশি। আপনার কন্টেন্টটাকে সার্চেবলে আনার জন্য আপনার কন্টেন্টটাকে প্রপার এসইও করতে হবে। আর সেই এসইওটা আপনি কিভাবে করবেন তার সিম্পল ছোট বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে যেটা করবেন, সহজ সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি, অনেক জটিল কোনো বিষয় দেখিয়ে দিচ্ছি না, মনোযোগের সাথে শুনবেন, স্কিপ করবেন না। দেখুন, মনে করুন যে আপনি লিখছেন চিকেন ফ্রাই পর্যন্ত লিখলেন। চিকেন ফ্রাই রেসিপি আছে, চিকেন ফ্রাই রান্না রেসিপি আছে, চিকেন ফ্রাই ইটিং রয়েছে, চিকেন ফ্রাই ভিডিও রয়েছে। তো এখান থেকে যে কয়েকটা টপিক আমাদের এখানে এসেছে, খেয়াল করে দেখুন যতগুলো টপিক আমাদের এখানে এসেছে, এই প্রত্যেকটা টপিকই কিন্তু সার্চেবল টপিক, অর্থাৎ এগুলো লিখে কিন্তু মানুষ সার্চ দিচ্ছে ইউটিউবে। দ্যাটস ওয়াই এই ট্যাগগুলো, সার্চেবল ট্যাগগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখা, এই টোটাল এই অপশনটাকে স্ক্রিনশট দিয়ে রাখা। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি কি করবেন, এটাতেই আবার এখানে বাংলাতে লিখে দিবেন। আপনি যে কান্ট্রিতে রয়েছেন বা যে ভাষাভাষীর মানুষই রয়েছেন না কেন, সেই ভাষা রিলেটেড আপনি এখানে আরেকটি সার্চ করবেন। যেমন আমি বাংলাতে লিখি চিকেন ফ্রাই, জাস্ট আমি চিকেন ফ্রাই আগেও লিখেছিলাম, এখনও লিখলাম। চিকেন ফ্রাই লেখার সাথে সাথে এখানে কিন্তু চিকেন ফ্রাই তৈরির রেসিপি, চিকেন ফ্রাই কিভাবে বানাই, চিকেন ফ্রাইড রাইস রেসিপি এবং চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই রেসিপি বাংলা, এবং সেই সাথে অনেকগুলো সার্চেবল কিওয়ার্ড কিন্তু তারা এখানে দিয়েছে। ঠিক আছে, যতগুলো সার্চেবল কিওয়ার্ড রয়েছে যেগুলোর দ্বারা মানুষ সার্চ করতে পারে এই চিকেন ফ্রাই রেসিপি, তারা কিন্তু এখানে এগুলো দিয়ে দিয়েছে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এটাকেও আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। দেখুন, সার্চেবল কিওয়ার্ড কালেক্ট করা আমার হয়েছে। কেন? এই যে এগুলো লিখে যখন কেউ সার্চ করবে আপনার কন্টেন্ট, তখন আপনার কন্টেন্টটাও সেই দর্শকের সামনে যাতে প্রেজেন্ট হয়, এই জন্য সার্চেবল কিওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করছেন। এখন কথা হলো, এগুলো কালেক্ট করার পরবর্তী স্টেজে আপনি কি করবেন? এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেইন টপিকটা, যে টপিকটা আপনাদেরকে অবশ্যই, যে বিষয়টা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। একটা ভিডিওকে সার্চেবল করার জন্য আপনার প্রপার কিওয়ার্ড ট্যাগ হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি অফলাইন এসইও কিভাবে করবেন? নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে একটা ফ্রেশ পেজ নেবেন আপনার নতুন কন্টেন্টের জন্য। ফ্রেশ পেজ নেওয়ার পর আপনি ওই যে ইউটিউবে লিখেছিলেন চিকেন ফ্রাই তৈরি রেসিপি, এখান থেকে চিকেন ফ্রাই তৈরি রেসিপি এই অপশনটা, অথবা চিকেন ফ্রাইড রাইস রেসিপি একটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যেটা আপনি সিলেক্ট করে নেবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি জাস্ট নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। আমার কিন্তু একটা টাইটেলের একটা পার্ট হয়ে গেল। তো এখান থেকে আমি এখানে এই অপশনটা দেওয়ার পর এখান থেকে জাস্ট যে লম্বা দাগটা রয়েছে দাড়ির মতো, এটা আপনি ইউজ করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি আরেকটা টাইটেল ইউজ করবেন, ইংলিশের একটা টাইটেল ইউজ করবেন আপনি। তো ইংলিশে ইউজ করার জন্য আপনি চলে যাবেন আবার হচ্ছে ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আপনি চিকেন ফ্রাই রেসিপি বাংলা, তো আমি এখান থেকে চিকেন ফ্রাই রেসিপি বাংলা এটা নিয়ে নিব। এখান থেকে এই লেখাটাকে আমি জাস্ট কপি করে নিব। কপি করে নিলাম, এই যে কপি করে নিলাম। কপি করে নেবার পর আমি এখান থেকে আবার নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে এসে আমার এই টাইটেলটাকে আমি এখানে আবার পেস্ট করে দিব। হয়ে গেল দুইটা, একটা ইংরেজিতে এবং একটি বাংলাতে। দুইটা টাইটেল হয়ে যাওয়ার পর, মানে একটা টপিক রিলেটেড দুইটা বিষয় আপনি উপস্থাপন করলেন দুই ভাষাভাষী ল্যাঙ্গুয়েজের জন্যই। দেন আপনি এখানে আবার সেই সংকেতটা দিয়ে পর এখানে দিয়ে দেওয়ার পর আপনি আপনার চ্যানেলের নামটা মেনশন করে দিবেন। আপনি যে চ্যানেলে কন্টেন্ট আপলোড করছেন, আপনার যে চ্যানেলের নামটা সেটা আপনি মেনশন করে দিবেন। সাপোজ আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, চ্যানেলের নাম দিয়ে দিলাম। এখানে একটা চ্যানেলের নাম আমি মাই কিচেন দিয়ে দিলাম। মাই কিচেন একটা চ্যানেল রয়েছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। মাই কিচেন অনেক অসাধারণ কন্টেন্ট আপলোড করেন। আপনারা অবশ্যই কিন্তু মাই কিচেন চ্যানেলটা ভিজিট করবেন এবং তার কন্টেন্টগুলো দেখে তাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের মূল্যবান মন্তব্যগুলো তার কন্টেন্টে রেখে আসবেন। অনেক ভালো রেসিপি রিলেটেড কন্টেন্ট উনি আপলোড করেন, ডিফারেন্ট রেসিপি উনি আপলোড করেন। যারা আপনারা রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তারা কিন্তু অবশ্যই মাই কিচেন চ্যানেলটা ভিজিট করে আপনারা আপনাদের আইডিয়া নিতে পারেন উনি কিভাবে এসইও করছেন এবং কিভাবে সার্চেবল কন্টেন্টগুলো তিনি আপলোড করছেন। উনি রিসেন্টলি এই প্রসেসটা শুরু করেছেন, আস্তে আস্তে আরও চ্যানেলটা গ্রো করছে। আপনারা কিন্তু সবাই ভিজিট করে দেখে আসতে পারেন। তো এখানে দিয়ে দিলাম। দেন নেক্সট এখন কথা হচ্ছে যে এটা তো টাইটেল গেল আমার,
এর পরবর্তী স্টেজের কাজ কি? পরবর্তী স্টেজের কাজ হচ্ছে আপনার এই টাইটেলটাকে পুরোটাকে কপি করে নিয়ে আপনি ডেসক্রিপশন পার্টে দিয়ে দিবেন। আমি কিন্তু আবার এখানে কপি করে নিয়ে ডেসক্রিপশন পার্টের অংশে অ্যাড করে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম। তো এটা গেল আমার টাইটেল অ্যান্ড দেন এটা হচ্ছে ডেসক্রিপশন। আমি একটু লিখে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। সো ডেসক্রিপশন পার্টে এটা দেওয়ার পর এখন হচ্ছে সার্চেবল যে কিওয়ার্ডগুলো আমি স্ক্রিনশট দিয়ে নিলাম, এখানে হচ্ছে আমার কাজ। তো এখানে আমি ট্যাগগুলো নিয়ে নিব। সার্চেবল ট্যাগগুলোকে আমি কিভাবে নিব? আমি চলে যাব গুগল ফটোসে। গুগল ফটোসে যাওয়ার পর আমি জাস্ট আমার যে স্ক্রিনশটগুলো আছে এগুলো আমি এখান থেকে জাস্ট টেক্সটগুলোকে কপি করে নিব। আমি এখান থেকে টেক্সটগুলোকে কপি করব, সিলেক্ট টেক্সট। তো টেক্সটগুলোকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তার আগে আমি এখানে জাস্ট লিখব ইওর কোয়েরি, মানে সার্চেবল যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আমি এখানে ইওর কোয়েরি হিসাবে দিয়ে দিব। তো এখানে আমি জাস্ট লিখে দিব ইওর কোয়েরি। এখান থেকে একটা সংকেত দিয়ে দিলাম, জাস্ট নির্দেশনা দিয়ে দিলাম যে নিচে আপনার কোয়েরিগুলো রয়েছে। দেন এখান থেকে আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন অ্যান্ড আপনি যে কপি করে নিয়ে আসলেন সেখান থেকে আরও ঐচ্ছিক কিছু বিষয় রয়েছে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। দেখুন আমি যেগুলো বাড়তি অংশ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই সংকেত বা চিহ্নগুলোকে আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে চিকেন ফ্রাই তৈরি রেসিপি, চিকেন ফ্রাই কীভাবে বানায়, বাংলাতে যে ট্যাগগুলো রয়েছে সার্চেবল ট্যাগ সেগুলো কিন্তু আমি এখানে দিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ইংরেজিটাকেও সেম ওয়েতে আমি এখানে নিয়ে আসবো। এখান থেকে আপনি চলে যাবেন আবার গুগলসে, ফটোসে যাওয়ার পর আপনি ইংলিশে যেটা স্ক্রিনশট রেখেছিলেন সেইটাকে আপনি জাস্ট কপি করে নেবেন। টেক্সটগুলোকে জাস্ট কপি করে নেবেন। তো টেক্সটগুলোকে কপি করে নিব আমি এখান থেকে, কপি করে নিলাম। দেন কপি করে আমি চলে গেলাম নোটপ্যাডে যাওয়ার পর এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাটার মতো করে আপনারা ইংলিশ যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে পেস্ট করে দিবেন এবং একই রকমভাবে ঐচ্ছিক যে অংশগুলো রয়েছে, বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি জাস্ট এখান থেকে রিমুভ করে দিবেন। এই তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন রিমুভ হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এরকম সার্চেবল যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো আপনি নিলেন। একই রকমভাবে এই যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো থেকে আপনি এবার এখানে প্রপার নিয়মে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই ট্যাগগুলোর সাথে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন প্রথমত আপনার চ্যানেলের নাম। তাহলে সেই হিসাবে আমি আপনাদেরকে একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা এখানে লিখবেন মাই কিচেন, যেমন আপনার চ্যানেলের নামটা আপনি লিখবেন মাই কিচেন। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে সেই হ্যাশট্যাগুলো এখান থেকে দিবেন। আর সেক্ষেত্রে আপনারা কি হ্যাশট্যাগ ইউজ করবেন? সেক্ষেত্রে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেহেতু এটা চিকেন ফ্রাইড নিয়ে, তো আপনি এখানে চিকেন ফ্রাই দিবেন। এরপর হচ্ছে চিকেন ফ্রাইড রেসিপি দিবেন। এছাড়াও আপনারা আরেকটা নিয়মে, যখন আপনারা, এটা তো অফলাইন এসইও হচ্ছে, যখন আপনি অনলাইন এসইও করবেন তখন কিন্তু সেখানে আপনাকে রিকমেন্ডেড হ্যাশট্যাগুলো দেওয়া থাকবে। তখন আপনি সেই রিকমেন্ডেড হ্যাশট্যাগুলো থেকে আপনারা আপনাদের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা এখান থেকে ইনপুট করতে পারবেন। ঠিক আছে, এভাবে করে হ্যাশট্যাগ দিবেন অ্যান্ড দেন পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রপার ট্যাগগুলো। ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে যে ট্যাগ অপশনটি রয়েছে সেই ট্যাগ অপশনে দেওয়ার জন্য আপনি এইখান থেকে ট্যাগগুলো নিয়ে নেবেন। এখান থেকে সার্চেবল ট্যাগগুলো আপনি এখান থেকে কিছু নিয়ে নেবেন, যেমন বাংলা ইংরেজি মিক্সড করে আপনি কিছু নিতে পারেন। তো আমি হাফ কিছু নিয়ে কপি করে নিয়ে এখানে দিলাম। ট্যাগগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মাঝখানে কমা ইউজ করতে হবে। তো যেহেতু আমি এখান থেকে কপি করে এগুলো নিয়েছি, দেন আমি এখান থেকে জাস্ট কমা ইউজ করে দিব। এখানে একটা কমা ইউজ করব অ্যান্ড দেন এখানকার পাশে আপনি এই সার্চেবল ট্যাগগুলোকেই ট্যাগে বসিয়ে দিবেন। এখানে একটি কমা ইউজ করব অ্যান্ড দেন এখানে একটি কমা ইউজ করব, দেন এখানে একটি কমা ইউজ করবেন। তারপরে হচ্ছে আপনারা এভাবে করে আপনাদের কন্টেন্ট রিলেটেড যে প্রপার ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো ব্যবহার করার জন্য আপনারা কিন্তু এভাবে কমা ইউজ করে দেন আপনি ওখানে ট্যাগ সেকশনে বসিয়ে দিবেন। আপনারা যখন কন্টেন্ট আপলোড করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে, তখন ওখানে আপনি ট্যাগ অপশন যেখানে পাবেন, ট্যাগ অপশনে যখন আপনি এগুলো বসিয়ে দিবেন তখন অটোমেটিক্যালি সেই ট্যাগগুলো নিয়ে নেবে। ওকে, দেন এই যে প্রপার কাজটা হলো, দেন আপনার একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড সঠিক একটা থাম্বনেলটা আপনার কন্টেন্টকে দর্শকের সামনে পৌঁছানোর পর দর্শক যাতে ইন্টারেস্টেড হয় এবং আপনার কন্টেন্টটাকে যাতে ক্লিক করে এবং আপনার কন্টেন্টটা যাতে দেখে, এই জন্য আপনাকে প্রপার ওয়েতে আকর্ষণীয় একটা থাম্বনেল দিয়ে দিতে হবে। এখন এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে আপলোড দিবেন, অবশ্যই আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাবার পর কিভাবে আপলোড দিবেন তার প্রসেসটা আমি এখন না দেখিয়ে, আমি তো অফলাইন এসইওটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চলে যাবেন studio.youtube.com-এ। studio.youtube.com-এ যাওয়ার পর আপনারা দেখবেন এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট। এখানে একটি অপশন পাবেন, রাইট সাইডে উপরে একটি অপশন পাবেন ক্রিয়েট অপশন। এই ক্রিয়েট অপশনে ট্যাপ করে নেবেন। এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ট্যাপ করে নেবেন। ক্রিয়েট অপশনে ট্যাপ করার পর এখানে দেখবেন এখানে রয়েছে আপলোড ভিডিও। আপনারা অবশ্যই মাস্ট বি এখান থেকে আপলোড যে ভিডিও রয়েছে এই আপলোড ভিডিওতে যাবেন। আপলোড ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনারা চুজ ফাইল এখানে ট্যাপ করবেন। চুজ ফাইলে চলে যায়। চুজ ফাইলে গেলে যে এখানে আসবে ক্যামেরা
ভিডিও ভয়েস রেকর্ডার অ্যান্ড মিডিয়া পিকার, আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে মিডিয়া পিকারে ট্যাপ করে নেবেন। মিডিয়া পিকারে ট্যাপ করলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে এনে আপনি প্রপার নিয়মে যে অফলাইন এসইও করলেন সেই অফলাইন এসইও টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনগুলো দিয়ে দিবেন, হ্যাশট্যাগুলো প্রপারলি ব্যবহার করবেন এবং আপনারা কি করবেন, ট্যাগের জায়গায় ট্যাগগুলো দিয়ে দিবেন। যখন আপনারা এই নিয়মে সঠিকভাবে কন্টেন্ট আপলোড করবেন, সঠিক টাইমে করবেন, তখন কিন্তু দেখেন ওনার মতো করে আপনিও চাইলে মাসে 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকা, এর থেকেও বেশি পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারেন শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এবং এটা বাস্তবিকভাবে পসিবল হচ্ছে, বাস্তবিকভাবে সম্ভব হচ্ছে, যেটা আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ এবং মোটিভেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।